আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি এক্সের মান দেওয়া আছে, এক্স সমান এ নট বি প্লাস এ সি নট প্লাস বি নট সি, এই তথ্যের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে এই সমীকরণটি উপস্থাপন করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে, তাই না? তো ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমরা টেবিল অঙ্কন করব। এই তথ্যের আলোকে আমি একটি লম্বা টেবিল অঙ্কন করলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো আমাদের কয়টা ছকে, এই ছকের মধ্যে কয়টা কলাম হবে, কয়টা রো হবে, এটা বুঝবো কীভাবে, ওইটা আমি বলছি। লক্ষ্য করি, প্রথমত এ বি সি আছে, তো এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, তিনটা কলাম তো হবেই। আবার এ নট বি নট সি নট আছে, তাহলে এ নট একটা, বি নট একটা, সি নট একটা, এই ছটা কলাম এই তথ্যের আলোকে প্রথমে অঙ্কন করতে হবে। এরপরে এ নটের সাথে বি গুণ করে এই একটা হবে, এর সাথে সি নট গুণ করে একটা হবে, বি নটের সাথে সি গুণ করে আরেকটা হবে। এই যে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। প্রথমত এক্সের যে মান ওটা শেষে লিখব, আর এই অংশের এই যে এ নট বি এটা, এ সি নট এইটা, বি নট সি এটা, তার মানে কি তিনটা আলাদা আলাদা করে আগে আমরা এখানে লিখে নিলাম। আর উপর থেকে নিচের দিকে এ বি সি যদি তিনটে ইনপুট হয় 2 পাওয়ার 3 মানে 8টা সারি হবে। লক্ষ্য করি, এই হেডিং বাদে 1 2 3 4 5 6 7 8টা সারি হবে ফিক্সড, 8টা সারি ফিক্সড, কোনো কম বেশি হবে না 3 ইনপুটের ক্ষেত্রে। বাট পাশাপাশি কলাম কম বেশি হতে পারে তথ্যের আলোকে। এখন আমরা লিখব, প্রথমে এখান থেকে লেখা শুরু করব। এ বি সি এর নিচে আগে লিখব, কে লিখব তাই না? 0 আর 1 দিয়ে আমরা এখানে বিন্যাস তৈরি করব, 8টা বিন্যাস, একটার সাথে আর একটা মিলবে না, ডাবল হবে না, এরকম 8টা বিন্যাস হবে। তো 8টা বিন্যাস করতে হলে 0 থেকে 7 পর্যন্ত যে বাইনারি মান, ওই বাইনারি মানগুলিকে 3 বিট করে মূলত সাজিয়ে লিখতে হয়, যদি আমরা বুঝে লিখি। আর যদি মুখস্থ লিখি সেটা আমি পরে দেখাচ্ছি, আগে বুঝে লিখি। কিভাবে লক্ষ্য করি, এখানে 0-এর বাইনারি লিখব, 0 থেকে 7-এর বাইনারি সাজিয়ে লিখব। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর বাম দিকে যেগুলি আছে এগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7-এর বাইনারি 3 বিট করে সাজিয়ে লিখেছি, 3 বিট করে। এটা হচ্ছে বুঝে লেখা যে 0 থেকে 7-এর বাইনারি। তো অনেক শিক্ষার্থীর 0 থেকে 7-এর বাইনারি মনে থাকে না, তো তার জন্য একটা পরামর্শ হচ্ছে, তোমরা এই একটু টেকনিক অবলম্বন করে মুখস্থ করতে পারো। কীভাবে এই এদিক থেকে শুরু করে আমরা এদিকে এই 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এইভাবে আমরা কাউন্ট করতে করতে যেতে পারি। যেমন এখানে 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে 2, 1-এর দ্বিগুণ 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2-এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1। এর আরেকটা যদি থাকতো তাহলে 4-এর দ্বিগুণ 8 হতো, 8টা 0 8টা 1 হতো। অর্থাৎ যত এদিকে যাবে ডাবল ডাবল হতে থাকবে। যেমন 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি, প্রথমে এর নিচে 4টা 0 4টা 1, এরপরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও আমরা মনে রাখতে পারি যদি 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকে। এবার এ নট মানে কি, এ এর বিপরীত হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার বি নট মানে কি, বি এর উল্টা হবে, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এবার সি নট মানে কি, সি এর উল্টা হবে, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 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 উল্টা করে দিলাম। এবার এইখানে আসি, এখানে কিন্তু এ নটের সাথে বি গুণ হবে, তো এ নট হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, তো এই দুইটা লাইন গুণ করে আমরা এখানে লিখব। এখানে একটি বিষয় আমি বলে রাখি, আমরা যখন এইগুলা দুইটা কলাম গুণ করব তখন একটু সহজে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই ছক তো আমরা কলম দিয়ে লিখব অবশ্যই, কিন্তু আমাদের এই গুণ করার সময় যেমন এ নট হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, এই দুইটার উপরে যে দুইটা আমি গুণ করে এখানে লিখব, গুণ করার সময় এই দুটোর উপরে আমরা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে নিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কোনটা আমরা গুণ করতেছি।
তো এখন এই দুটো গুণ করব, তাই আমরা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। পরে এই দুটো গুণ করা হয়ে গেলে ওই টিক চিহ্ন, পেন্সিলের টিক চিহ্ন মুছে ফেলবো ইরেজার দিয়ে। মুছে ফেলার পরে আবার এ আর সি নট যখন গুণ করব, এ আর সি নট এই দুটোকে আবার টিক চিহ্ন দিয়ে গুণ করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন লক্ষ্য করি এ নট বি, তো এ নট এটা, বি এটা, এটা আর এটা গুণ করে তো এখানে লিখব 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। গুণ করার সময় যদি 0 থাকে কোনো একটি ইনপুটে, তাহলে ফলাফল 0 হবে। সব ইনপুট যদি 1 হয়, ফলাফল 1 হয় গুণের ক্ষেত্রে। সেজন্য এই দুইটা 1 হয়েছে। কেন 1 হয়েছে? দুইটা 1 আছে সেজন্য 1 আর 1 গুণ করে 1 হয়। সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় গুণের ক্ষেত্রে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। এবার এ নটের সাথে সি গুণ করবো, সরি এ এর সাথে সি নট গুণ করবো। তো এ হচ্ছে এই লাইন, সি নট হচ্ছে এই লাইন, তাহলে এই মাথায় এই দুটো গুণ করে এখানে লিখবো 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 এবং 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার বি নট সি, তো বি নট এইটা, সি এইটা, এই দুইটার উপরে আমরা টিক চিহ্ন দিয়ে নিব। পরে অবশ্য টিক চিহ্ন মুছে দিতে হবে কিন্তু, যদি আমরা পেন্সিল দিয়ে টিক চিহ্ন উপরে দিই। সহজে বোঝার জন্য বলছি। বি নটের সাথে সি গুণ করবো, এটা বি নট আর এটা সি, মানে এই লাইন আর এই লাইন গুণ হবে 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 1 এবং 0 গুণ করে 0। এটা মান পেলাম। এবার কি করব? এটা মানে কি, এটা হচ্ছে এটা, আর এই শেষেরটা হচ্ছে এটা, এই তিনটা যোগ হবে, যে যোগ হয়েছে, তাই এই 3 লাইন যোগ করে এখানে লিখব। 3টা 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0। যোগের সময় যদি একটা 1 থাকে, 0 সাথে যোগ করে 1 হবে, তাই না? যোগের অর অপারেশনের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে বলা আছে যে কোনো একটা ইনপুট সত্য হলে ফলাফল সত্য হয়। আবার 2টা 1 যোগ করেও 1 হয়, কিন্তু 3টা 1 যোগ করেও 1 হয়। সব ইনপুট 1 হলেও আউটপুট 1 হবে যোগের ক্ষেত্রে, তাই না? এইভাবে আমরা এই ধরনের সত্যক সারণী অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।